আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোট্ট খামার থেকে। আজকে অনেকে আমাকে অনেক মেসেজ করে বলেছেন, তাদেরকে বলতেছি যে ভাই, আপনি যদি দেশি গরু দিয়ে ফার্ম করতে চান, চিন্তা ভাবনা না করে ইনশাল্লাহ শুরু করেন। আসল কথা হচ্ছে, শুরু করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা কিন্তু অনেকে চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করে কোনো কাজ হয় না। আপনি আগে শুরু করেন। যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, ওই অবস্থায় যেটা করতে পারেন সেটাই শুরু করেন। যারা আমাকে জানতে চেয়েছেন যে ভাই, আমি দেশি গরু দিয়ে শুরু করতে চাই, তাহলে আমি আপনাকে বলতে চাই যে ভাই, আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। প্রথম অবস্থায় আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। দেশি গরুটা হচ্ছে, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ পালতেছি, আর এটা পালন করার কারণ হচ্ছে যে দেশি গরু সব পরিবেশে থাকতে পারে। দেশ সবচেয়ে বড় জিনিস, যে কোনো পরিবেশে থাকতে পারেন। আমি কিন্তু এখনও ঘর করি নাই, ইনশাল্লাহ ঘর করব। কারণ আমি স্বাভাবিক এভাবেই পালতেছি। প্রায় আমার 10-12টা গরু আছে, এভাবেই আমি পালতেছি। আমি শুরু করেছি একটা দিয়ে, নিজে পরিশ্রম করেছি, তাই এই পর্যন্ত আমি এসেছি। কারণ মোটামুটি এখন আমি লাভবান। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ করা অনেক সহজ, কিন্তু ওই জায়গায় লেগে থাকাটা, নিজে পরিশ্রম করাটা অনেক কঠিন। আপনি যদি পরিশ্রম করতে পারেন, যে কোনো কাজ হোক, সেই কাজ থেকে আপনি অবশ্যই লাভবান হবেন। যা আমি করতেছি, আমি হয়েছি। তাই প্রত্যেকটা কাজ যখন শুরু করবেন, ভেবেচিন্তে করবেন। সেই কাজগুলো আপনি চাইবেন নিজে করার জন্য। যদি এভাবে করতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ আপনিও যে কোনো কাজ করে সামনে আগাতে পারবেন। লাভের যে সবচেয়ে বড় যে অংশটা, সেটা হচ্ছে নিজে পরিশ্রম করা এবং বুঝে শুনে পরিশ্রম করা। আপনি যে পরিশ্রম করবেন তা না, আপনি বুঝে শুনে পরিশ্রম করতে হবে। যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার প্রত্যেকটা কাজ এরকমভাবে করতে হবে যে না, আমি মাস শেষে বা বছর শেষে ওই কাজ থেকে আমি মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করব। আমি যখন প্রথমে শুরু করি, তখনই আমাকে অনেকে অনেক কিছু বলেছে যে পড়াশোনা শেষ করে এই কাজ করতেছি, পড়াশোনা করে কী লাভ। তো দেখেন, বর্তমান পড়াশোনা করা সহজ, কিন্তু ভালো একটা জব পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। তাই জবের জন্য আপনি যদি কোনো কাজ করবেন, তখন ওইখানে আপনাকে পরিশ্রম করতে হবে। গড়ে ধরে 8 ঘন্টা বা 12 ঘন্টা, 10 ঘন্টা পরিশ্রম করবেন, মাস শেষে একটা স্যালারি পাবেন। সেখানে যদি অনেক পরিশ্রম করতে হয়, কারণ তারা যেভাবে বলে সেভাবে আপনাকে করতে হবে। যদি পরিশ্রম করতে পারবেন, তখন আপনাকে মাস শেষে তারা স্যালারি দিবে। তদ্রূপ আপনিও যদি ওই জায়গায় নিজে যদি কিছু করেন, অল্প টাকা দিয়ে করেন, ওইরকমভাবে পরিশ্রম করেন, তো দেখা গেছে ওই কাজটা অল্প সময়ে আপনি ওই কাজ থেকে লাভবান হতে পারবেন, যা আমি হয়েছি। তাই আমি বারবার একটা কথাই বলি যে দেখেন, বর্তমান পড়াশোনা শেষ করে 15-20 হাজার টাকা চাকরির পিছে না ঘুরে নিজে কিছু করেন, দেখবেন 2 বছর 3 বছর যদি আপনি ওই জায়গায় পরিশ্রম করেন, ইনশাল্লাহ দেখবেন 4-5 বছর পর থেকে ওই কাজ থেকে আপনি মাস শেষে বা বছর শেষে 3 থেকে 4 লক্ষ টাকা আপনার যাবতীয় খরচ গিয়ে থাকবে, যেটা আমি হিসাব করে দেখেছি যা আমার থাকে। তাই এখন আমার ভালো লাগে এভাবে কাজ করাটা। তাই আমি মনে করি আপনি এভাবে কাজ করতে পারেন। আর একটা কথা আমি প্রায়ই বলি, বর্তমান যে পড়াশোনা করতেছি, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই, আপনি পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করেন, যে কোনো কাজ হোক, কাজ করেন। পড়াশোনা হচ্ছে আপনার নিজেকে শিক্ষিত মনে করা, মানুষের কাছে তুলে ধরা নিজেকে যে আমি শিক্ষিত। কিন্তু ওই শিক্ষাগত যোগ্যতাকে যদি আপনি কাজে না লাগিয়ে নিজে কিছু না করতে পারেন, তাহলে মানুষে ওই শিক্ষাকে বা আপনাকে অনেক কিছু বলবে। তাই আপনি পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরির জন্য চেষ্টা না করে পড়াশোনার পাশাপাশি আপনি নিজে কিছু করেন, তাহলে দেখবেন মোটামুটি অনেক কিছু করতে পারবেন। আমি প্রায় এই কথাটা বলি, যে কোনো কাজ হোক, প্রত্যেকটা কাজে হচ্ছে পরিশ্রম করে বুঝে শুনে, প্রত্যেকটা কাজ সম্বন্ধে জেনে বুঝে শুনে, যারা করতেছে
তাদের পরামর্শ নিয়ে যদি আপনি এভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনি ওইখান থেকে ইনকাম করতে পারেন এবং লাভবান হবেন অল্প সময়ে। আর যারা শিক্ষিত আছেন, যারা পড়াশোনা করতেছেন, তাদের জন্য বিশেষ করে ব্যবসা করা, খামার করা, আমি মনে করি তারা খামার করে মোটামুটি অনেক লাভবান হতে পারবেন। আপনি যে কোনো খামার, যে কোনো একটা সাইট প্রথমে শুরু করবেন, একটা জিনিস নিয়ে শুরু করবেন, আস্তে আস্তে আগাবেন। ইনশাল্লাহ আপনি ওইখান থেকে বুঝে শুনে অনেক কিছু করতে পারবেন। সবসময় চেষ্টা করুন অল্প দিয়ে শুরু করা। অল্প দিয়ে শুরু করার কারণটা হচ্ছে ওই জায়গায় আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। এর জন্য আমি বলি আস্তে আস্তে আগাবেন। ইনশাল্লাহ আমার এই উদ্যোগটা দেখে আমাদের এলাকার ভিতরে বা অনেকেই চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য। ইনশাল্লাহ আমি তাদেরকে নিয়েও আপনাদেরকে ভিডিও দেব। ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন এবং অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবার চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য। অন্যের উপর নির্ভর করে না থেকে নিজে কিছু করার চেষ্টা করেন। সময় হচ্ছে এরকম একটা জিনিস, যদি একবার চলে যায় আর ফিরে আসে না। আর শিক্ষিতদের সবচেয়ে বড় সময় হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে যে সময়টা, এটা হচ্ছে একটা মহামূল্যবান সময়। আমি মনে করি এই সময়টা যদি কাজে লাগাতে পারে, ইনশাল্লাহ সেও নিজে কিছু করতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।